আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবার ক্যামেরাটা ধরলাম ডেইলি লাইফ ব্লগের জন্য। তো এদিকে আমার সম্পূর্ণ ঘরটার একদম গুছিয়ে নিয়েছি। আর শীতের দিন মানে অগোছালো রুম, কারণ চারিদিকে লেপ কম্বল বালিশ দিয়ে ভরে থাকে। আর এইদিকে সব আমি একদম গুছিয়ে নিয়েছি। এখন বেলা 12টা বাজে। আমি ভিডিওটা ওপেন করছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আজমাইনকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি। সো ওকে পড়তে বসাইছিলাম, পড়ানো টড়ানো শেষে ঘরটার গুছাই একদম মানে ফিটফাট হয়ে আমি ক্যামেরাটা ওপেন করছি। আর এই যে দেখাই কতগুলো কাপড় জমছে, এই যে দেখতে পাচ্ছেন, ওগুলো সব আজকে কেচে দিব। কারণ হচ্ছে সম্পূর্ণ বিছানার চাদর থেকে শুরু করে উঠাইছি। ওইদিকে আজমাইন সুফিয়ান সব কথা বলতেছে, শব্দ শুনতেই পাবেন, মনে পাচ্ছেনই অলরেডি। আর কাপড় চোপড় কাচা আছে অনেক। আর কি করি না করি অবশ্যই সারাদিন সাথে থাকবেন। আজকে আপনাদের সাথে সারাদিনটাই শেয়ার করব কি করছি না করছি। গতকালকে আমার ননদ এসেছে দুপুরের দিকে, সো ভিডিও কোনো করিই নাই। আর হচ্ছে কি রান্নাবান্না খাওয়া দাওয়া সম্পূর্ণ করি, সব কিছুই দেখাবো। আগে এখন একটু নাস্তা পানি করি, এখন পর্যন্ত কিচ্ছু করি নাই। আর তারপরে কাপড় কাচতে চলে যাব, তারপরে দেখা যাক কী করি, সব কিছু শেয়ার করব, সাথেই থাকবেন। দুই ভাই এখন সাইকেলে উঠছে। কোথায় উঠেছো তোমরা? সাইকেলে? খুশি? দুই ভাই মিলে এখন হচ্ছে দুষ্টামি করে বেড়াচ্ছে, সাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আজমাইন একটু সাইকেল চালাও, দেখাও সবাইকে, একটু চালাও। কোথায় উঠেছে বুড়া? সাইকেলে উঠেছে, পারতেছে না। থামেন, আমি ঠিক করে দিই, দাঁড়াও দাঁড়াও, হোল্ড করো, ওকে ধরে রাখো। হ্যাঁ আসো, ধরে রাখো, ভাইয়াকে ধরে রাখো। পিছনে আসো, পিছনে ব্যাকে আসো, পিছনে ব্যাকে আসো। হ্যাঁ, তুমি ভালো করে ধরে রাখো, ঠিক আছে? পড়ে যেও না। হ্যাঁ, প্যাডেল দাও। পিছনে যাও, পিছনে যাও, আবার পিছনে যাও। সামনে আই, এদিকে আই। হ্যাঁ, এই যে দুই ভাই এখন চলতেছে। তোমরা ছাদের উপরে উঠো, ঠিক আছে? তুমি ভাইয়াকে ধরো সুফিয়ান, ভাইয়াকে ধরো, ভাইয়াকে ধরো, ভাইয়াকে ধরো, পড়ে যাবা। হ্যাঁ, গুড। তো এখন সকালের নাস্তাটা সেরে ফেলবো। এখানে নাস্তাতে আছে আঙ্গুর ফল নিয়েছি, কমলা নিয়েছি, আর এই তো বাট মোরব্বা বান। আসো, খাবা? আসো, হ্যাঁ আসো, চলে আসো, আমার সঙ্গে খাবে, আসো আসো, উঠে আসো, আসো। কি করবে সুফিয়ান বুড়ো আমার সঙ্গে খাবে? আসো, উঠে আসো, উঠে আসো, উঠে আসো। উঠছি না, আজমাইন উঠাই দাও তো আব্বু। এই 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 দিশিয়া, এই দিশিয়া, দিশিয়া, দিশিয়া কষ্ট করে উঠে গেছে গো। নাও, কোনটা খাবা? খাও, এটা খাবা? নাও খাও। ছিঁড়ে দিব, নাও। তাকে ছিলে দেওয়া লাগলো, সে ছিলে দেওয়ার পরে খাচ্ছে। কি মজা! ওই যে যে বুড়াটাও চলে এসেছে খেতে। এখন আমরা নাস্তা সেরে ফেলি। দারুন, খাও। ইয়াম্মি। সো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। একটু টাটা দিয়ে দাও, বলো আমরা খাওয়া দাওয়া করে নেই, তাই বলো। এদিকে টাকা দাও, টাটা, খাওয়া দাওয়া করে নেই, বলো খাওয়া দাওয়া করে নেই। মজা বিচি। আজমাইন তুমি কি খাবা? খেয়ে নাও আজমাইন বুড়া। তো ওকে আমরা খাওয়া দাওয়া করে নেই। এইদিকে আমাদের নাস্তা কমপ্লিট হয়ে গেল, এই তো অর্ধেক এখনো রয়ে গেছে। আর সুফিয়ান বুড়া এখনো কি খাচ্ছে? এটা কি খাচ্ছ বলো? কমলা খাচ্ছ? তো এদিকে আমাদের প্রায় নাস্তা শেষ। আর এই যে দেখেন করতেছে কি একজন, সবার ভিডিও বানাই বেড়াচ্ছে উনি। লাস্ট হচ্ছে ব্লগার, আমাদের বাড়ির মিনি ব্লগার, মিনি ব্লগার আজমাইন, মিনি ব্লগার। সুফিয়ান বুড়া কোথায় যেতে চাও বলো, একটু বলো। কোথায় কোথায় যেতে চাও? কোথায়? স্কুলে যেতে চায়, বুঝছেন? সে এখন আমাদের সঙ্গে স্কুলে যাবে, তাই তো? আজমাইন ভাইয়ের স্কুলেও সে ভর্তি হবে, ঠিক আছে?
ওকে ভর্তি করাই দেবো। আচ্ছা, এটা ময়লা না, আমাকে দাও, আমি রেখে দেই। ময়লা না এটা। হ্যাঁ, আরেকটা নাও, এটা নাও, এটা নাও। ও খাইতেছে না, জাস্ট অর্ধেক করে নিয়ে ফেলে দিচ্ছে। আর আছে এই দুইটা। আচ্ছা খাও। এই যে পড়ে গেল, খাও, ঠিক আছে। আজকে দেখাই কি কি রান্না বান্না হলো ননদ আসা উপলক্ষে। এইখানে রান্না করেছে গরুর গোস্ত আলু দিয়ে, আর কিছু আছে এইদিকে, থামেন দেখি। এই তো এখানে আলুর ভাজি, আর ওইদিকে কি কি আছে চলুন দেখে আসি। এইখানে লাচ্চা না সেমাই রান্না করছে, আমি এইটা খালি বারবার গোলমাল হয়ে যায়, বলতে পারি না। হয়তো বা যে কোনো একটা হবে, লাচ্চা সেমাই এটাও রান্না করছে। আর এইখানে কি রুটি বানিয়ে রেখেছে অনেকগুলো, এভাবে রেখেছে কেন বুঝলাম না। যাই হোক চলুন আর কি কি রান্না করছে ওইদিকে দেখে আসি। এই তো এইদিকে দেখতে পাচ্ছি পোলাও রান্না করেছে। পোলাওটা একটু নরম হয়ে গিয়েছে, ঝরঝরা হয় নাই, বাট আমি রান্না করলে অলওয়েজ ঝরঝরা হয়। যাই হোক ব্যাপার না, যে কোনো একটু ম্যানেজ করলেই হয়। সো এই হলো আজকের রান্না বান্না। তো দেখে নিলেন কি কি রান্না বান্না হয়েছে। আমরা এখন পর্যন্ত কেউ গোসল আসল খাওয়া দাওয়া কোনো দিকেই যায়নি, কেবল রান্নাবান্না হলো সেটাই দেখালাম। তো পরে কি কি করছি না করছি সেগুলো অবশ্যই দেখবেন এবং সাথেই থাকুন। দেখাই আপনাদের কতগুলো কাপড় কাচলাম। প্রায় এদিকে আমার সব কাপড় কাচা গোসল কমপ্লিট। এইদিকে সম্পূর্ণ কাপড় কেচে দিয়েছি। এই যে আমি কেচে দিলাম, আর আমার ননদ সব কাপড় নেড়ে দিল। এইদিকে এগুলো আছে, আমার গোসল সম্পূর্ণ কমপ্লিট। প্যান্টও কেচে দিয়েছি, এগুলো গতকালকের। সেই পাশেও আছে, হাঁপাই গেছি উঠতে। যে এই যে জামা লুঙ্গি আপনার ভাইয়ার, এটা আমার ননদ কেচে দিল। আর এই হলো জামা পায়জামা, সব নেড়ে দিছে আমার ননদ এসে। আর এটা হচ্ছে খেতা। কার কথা দেখে তো বোঝাই যাচ্ছে না কথাটা কার। ভালোই লাগছে দেখে, এটাকে নকশি কাঁথা বলে, খুব ভালোই লাগছে। তো সব কাপড় চোপড় নেড়ে দিছি, দেখালাম, অনেকগুলো কাচলাম, এখনও কিছু বাকি আছে। আর এইদিকে ভোটের প্রচারণা চলতেছে, বুঝতেই পারছেন। আর আমাদের গাছে এত সুন্দর সিম ধরছে মাশাআল্লাহ। আর সিমের ফুলগুলো দেখতে এত ভালো লাগে। এই 2 বছর ধরে আমাদের কাছে সিম মাশাআল্লাহ ভালোই আসতেছে, গতবারও আসছে, এবারও আসছে, কিন্তু লাউ ধরতেছে না। লাউ গাছ মরে যাচ্ছে, লাউ গাছ কখনো ঠিকঠাক মতো হচ্ছেই না। এর আগে 2বার হয়েছে আর হচ্ছে না। এটা দেখেন ঝোপাই ঝোপাই একদম ধরে আসে। চলুন এদিক থেকে দেখাই একটু, কি দারুণ দেখছেন, কি সুন্দর লাগতেছে। আর আমার ভয়েসটা একটু যদি শুনতে খারাপ লাগে দুঃখিত, কারণ চারিদিকে নয়েজ, কারণ ভোট হচ্ছে আমাদের এখানে না, সব জায়গাতেই। আর এইদিকে মাইকিং চলতেছে প্রচারণার, সো একটু ভয়েস শুনতে কষ্টই হবে। আর এই যে দেখেন অনেক সিম ধরছে। আমার অবশ্য সিম অত পছন্দর না, অনেকে খেতে চান, তো যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বাসায়। 2 দিন হলো আপনাদের ভাইয়ার জুতা কেচে নেড়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, সো এখন একটু নিয়ে যাই। তো আমার এখন সব কমপ্লিট, এইগুলো একবারে বিকেলে উঠে নিয়ে যাব। দেখছেন সিম গাছ, চারিদিক দিয়ে সিম গাছ। তো এখন নিয়ে যাই। আমরা কি নিচে কেউ ছিলাম? শোনো, এই যে তাকাও, তোমাকে কিন্তু ধরে নিয়ে যাবে। তো তুমি কোথায় চলে যেতে চাচ্ছিলা বলো? কোথায় যাচ্ছিলা বলো? কোথায়? এই যে আমার দিকে তাকিয়ে বলো, কোথায় যাচ্ছিলা? হ্যাঁ, নিচে কেন যাচ্ছিলা? একা যদি ধরে নিয়ে যায় তোমাকে, তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? কানবো? তো কানলে তো ছেড়ে দিবে না।
আর এই যে বুড়া এইদিকে খাচ্ছে। হ্যাঁ বুড়া, কি খাও? তুমি খাও আম্মুর থেকে। যে বলো আম্মু আমাকে খাইতে দাও, বলো। সুফিয়ানকে দাও। নাও খাও। ধমক দিব কিন্তু, ধমক ধমক। খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ গুড বয় সুফিয়ান, গুড বয়। কেমন খাবার, কেমন মজা? আজকে কি বেড়াইতে যাবা? মাম লাগবে, থামো। এই যে নাও মাম নাও। হ্যাঁ খাও, ভালো করে খাও। দাও, আমাকে দিয়ে দাও। তুমি কি আজকে বেড়াইতে যাবা? কোথায় যাবা বেড়াইতে বলো? ওইদিকে? কোথায় যাবা? খেয়ে নাও, পানি খেয়ে নাও। এখন ঠিক 4:30 বাজে, আজান দিচ্ছিল। এখন খাচ্ছি। 12টার পরে নাস্তা করছি, এর জন্য এখন খাওয়া, মানে খেতে ইচ্ছে করছিল না, সো এখন খাচ্ছি। হচ্ছে গরুর গোস্ত, আলু ভাজি, আর এদিকে শসা টমেটো সালাদ দিয়ে খাচ্ছি। তাহলে এখন আমি খাওয়া দাওয়া করে নেই। করে রেডি হয়ে গেলাম, নিচে সবাই মিলে যাব ঘুরতে একটু। সুফিয়ান, আমি, রিমাপু, আজমাইন সবাই মিলে এখন নিচের দিকে যেতে থাকি। তাই হালকা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি। যাই, কই আসো সুফিয়ান, চলো। এই যে আমরাও রেডি, আসছি, চলো। তুমি এই যে কোথায় যাচ্ছ? তুমি ঘুরতে যাচ্ছি, তো চলো আমরা ঘুরতে যাই। বাইরে এসে দেখতে পেলাম সবাই মানে হচ্ছে ভোট চাইতে বেরোইছে। আপনারা কি কোন দল থেকে আসছেন? হ্যাঁ, সব ধানের শীষ থেকে ভোট চাইতে আসছে, দেখে ভালো। আমার ছেলে আবার যাকেই পাচ্ছে তার থেকে ভোটের নিচ্ছে, এই যে নিচ্ছে, পোস্টার নিচ্ছে, মানে এত হাসি বাড়াচ্ছে আমার আল্লাহ। তুমি কয়টা পেয়েছো? তুমি কয়টা পেয়েছো? মিশকাতুল কয়টা পেয়েছে? ঘুরাইয়ের হাত থাকা কেন? সবাই কি খুশি দেখছেন? এরা কিন্তু ভোট মানে কিচ্ছু বোঝে না, বাট এরা এই পোস্টার পাওয়া নিয়ে যে কি আনন্দ করতেছে যা বলার বাইরে। অনেকে এসে এসে ভোট চেয়ে বেড়াচ্ছে। চল, সব দলে দলে আসতেছে ভোট চাইতে। চলো 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 চলো, আমরা বাগান ঘুরি, চলো চলো। খুব খুশি। ওরে ঈশাও পাইছে না? ঈশা কয়টা পেয়েছিস? আল্লাহ, সবাই খুব খুশি। হ্যাঁ সুন্দর, ওয়াও। এই গাঁদা ফুলের নাম হচ্ছে তারা গাঁদা। ওয়াও, খুবই ভালো লাগলো, চমৎকার। আমারও লাগাইতে ইচ্ছা করে, বাট সময় দিতে পারি না। লাগানোর পরে যে টেক কেয়ার, ওইটা আর করার হয় না। মানে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর। আর আমাদের এইদিকে বাগানের প্রত্যেকটা গাছ কেটে ফেলছে, মানে এই যে এইরকম বড় বড়, মানে এর থেকেও বড় বড় গাছ ছিল, দেখলে হয়তো বা বুঝবেন। মানে গাছ কেটে, এই যে আপনাদের দেখাই বুঝতে পারবেন, ওই যে দেখেন ওখানে গাছ কাটছে, ওই গাছগুলো কিন্তু ওই যে কেটে কেটে শুয়ে আছে। আর এখানেও সেম ওই বড় বড় গাছ ছিল, সেগুলো কেটে ফেলছে। আর এই যে দেখেন গাছ কেটে ওই জায়গায় রেখে দিছে। এইখানে গাছ ছিল, এইখানে গাছ ছিল, এখন আর কোনো গাছ নেই, সব কেটে ফেলে দিছে। কত বড় বড় গাছ কেটে একদম ফেলে দিচ্ছে দেখছেন। আর অনেকে এখান থেকে এসে পাতা নিয়ে যাচ্ছে, যার যার প্রয়োজনে যে এইভাবে পাতা রেখে দিছে, ওরা ছাগলকে খাওয়াবে, আর না হলে হচ্ছে শুকায়ে জাল দিবে, রান্না করবে। দেখছেন কি পরিমাণ বড় গাছ। এই গাছের গোড়াটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণের গাছটা মোটা ছিল। সো আর একটা মনে হয় গাছ কাটবে, দিলে সব শেষ হয়ে যাবে। আর এইদিকে সুফিয়ান, রিমা, আপু, আজমাইন সব এনজয় করছে, খেলাধুলা করছে, আর আমরা দেখতেছি। রিমা আপু আর আমি দেখছি।
তাহলে এই আম গাছের এই গুড়া নিয়ে কি করবেন চাচা? এই গুড়া, হ্যাঁ বলেন। এই গুড়াটা নিয়ে চলে যাবি ঢাকায়। ওখানে যে কি হবে? ওখানে যা মানে পাল্লা হবে, ও দরজা, দরজা। বাট কাজে দিবে, আর তো অকাজ না। না, ওখানে যা ফাঁড়বি, ফাঁড়া হ্যাঁ, করে হ্যাঁ। এটা মানে পচানে দিবি। ও আচ্ছা। পচান তারপর মেহগুনি কাঠে বলি দেবে পাত্তা। ও মানে এত ভালো, এত কালার হবে, ভালো। এতই ভালো। বাট ভালো লাগলো। আমি মনে করতাম যে আম গাছের কোনো কাজ হয় না, কিন্তু এখন শুনে ভালোই লাগছে কাজ হয়। ছোট গলি, আর এগুলো তো খড়ি হবে। এগুলো শাটারে, শাটার। ও এগুলো শাটারের। ঘরে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি চাচা। জি হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। বা ভালোই লাগলো যে আম গাছেরও এত দাম এবং কাজে লাগছে। চাচার বাসা কোথায়? বানিয়াপাড়া। বানিয়াপাড়ায়। ও ভালো লাগলো চাচা আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা আমার এটা হচ্ছে শ্বশুর বাড়ি, আচ্ছা। আর নারায়ণপুর হচ্ছে বাবার বাসা। নারায়ণপুর কেডা? নারায়ণপুর সর্দার গোষ্ঠী কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, সর্দার হচ্ছে দাদা আর কোম্পানি হচ্ছে নানা। হুদা সর্দার। হ্যাঁ হুদা সর্দার দাদা, আর মোজার কোম্পানি হচ্ছে নানা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মোজার কোম্পানি আমারও নানা। ও আচ্ছা আচ্ছা। তো হচ্ছে কারণ হচ্ছে জি, যে ওই যে ওখানে আমার বাপের দুইটা বউ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, সমস্যা নেই। একটা হচ্ছে যে বাগুর বোন। বাগু। হ্যাঁ, ও বাগুর সুবান, বাগুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনছি। বাগুর বোন একটা। হুম। সমস্যা কিছুই না, আমার এই গাছ আর আমরা খড়ি পাচ্ছি না। এত খড়ির চাহিদা, মানে কেউ খড়ি পাচ্ছে না। চাহিদা হয়ে গেল কে? হ্যাঁ আঙ্কেল এটা বলতেছে যে আমরাই পাচ্ছি না আমাদের গাছ। কি একটা ব্যাপার, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছেন। আপনি ভালো আছেন তো? ভালো আছেন। এই তোর বিয়ার কি হলো? হবে না? বিয়ে হবে না? আরে তাই আর বিয়ে হবে না? আমি ঘটক, আমি ঘটক, আমাকে 2 লাখ টাকা দিতে হবে। বল 2 লাখ কেন, আপনি 4 লাখ নেবেন বলেন। 4 লাখ? হ্যাঁ তাহলে একটা গান শোনাতে হবে। ঠিক আছে, এখন গান শোনান। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা গান শুনি। গান শোনা দাও, তাহলে গান শোনো। হ্যাঁ আমরা গান শুনি একটা, গান শোনো, আপনার যেইটা ভালো পারেন আপনি। ভালোবাসার গান বলো। গাছে ইয়া কি বলে এডি ছিল না কে? একটা মনের মানুষ পাইলাম নে বন্ধু এতদিনে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিব তোমারে, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব তোমারে, বন্ধু তোমায় না দেখিলে এ যে পুলান হইছে নে, তোমায় পায়া এ জীবন পানি ঝুলালো, মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে, আদর দিয়া সোহাগ দিয়া লাখিব যতনে, আমি আদর দিয়া সোহাগ দিয়া লাখিব তোমারে, বন্ধু তোমায় না দেখিলে এ যে পলান হইছে রে, তোমায় পাইয়া এ জীবন আলো। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অসাধারণ। তোমরা তালি দাও। খুবই দারুণ হয়েছে, খুবই দারুণ হয়েছে, চমৎকার। প্রতিদিন আমি গান ওদেরকে গান শোনো, বা অসাধারণ, প্রতিদিন গান শুনে, এর জন্য এত সুন্দর গান শোনাইতে পারলো আমাদের। বলো ওই যে কাল বললে। আর মেলা গান জানি তো। হ্যাঁ বলো, আচ্ছা বলো বলো বলো। কালে দেখাবো মনের দুঃখ গো, এত ঘোড়া টিভি দিবে খালি গান শুনে নিচ্ছে তোর কাছে। অন্তরে তোর সেনি আগুন জলে বইয়া বইয়া, মেলা গান জানো তো। ঘোল বাঁধিলাম সখীর সনে, কত আশা দিয়া মনে গো। এই দাদা, আচ্ছা, ওর নাম জিজ্ঞেস করছে, এটা কে হয় জানো? এটা শাশু হয়, বলো নাম বলো। আসওয়াইল হাসান আজমাইন। না, বলো সুহাইল হাসান আজমাইন। আসওয়াইল হাসান আজমাইন। কেমন দেখতে, কেমন ভালো, দেখতে ভালো। সুন্দর? এটা কে? এটা ভাতিজা হচ্ছে। হ্যাঁ ভাতিজা। সুন্দর তো? বিয়া দেওয়া যাবে ভাতিজার? হ্যাঁ আলো বলো হলে আরো বড় হলে বিয়া দেওয়া যাবে? এখন তো ছোট। কে চাচা ভাতিজার একসঙ্গে বিয়ে দিদি? হতে দেন তাহলে। তাহলে ভালোই হয়, দিয়ে দি। তাহলে ওর জন্য একটা দেখি।
ঠিক আছে? খুব ভালো লাগলো কথা বলে। খড়ি টরি কিনা হয়েছে? কিনবো রোজার মাস চলে আসলো কেবল দেখি সামনে। তাই বললাম আচ্ছা তাহলে ঠিক আছে। ভাই দেখেন আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বল। সুফিয়ান তুমি এদিকে কি করছো? কি খেলছো? হাই হাই হাই, কি মাটি লাট দিয়েছো নাকি? গর্ত খেলছো? তাই গর্তের মধ্যে কি বানাচ্ছো? অনেকক্ষণ বাগানের মধ্যে থাকলাম, অনেক মজা আনন্দ সব কিছুই হলো, আপনারা দেখতে পারবেন। এত এত মজা ফানি ভিডিও হয়ে গেল কিছুক্ষণের জন্য। সো এখন বাগান থেকে চলে যাচ্ছি। বাগানের মধ্যে আমার প্রায় সন্ধ্যা লেগেই আসছে, এর জন্য চলে যাচ্ছি। রোজার প্রস্তুতি চলছে। এগুলো কি কেউ চিনতে পারতেছেন? এটা হচ্ছে দাঁতন বলে আমাদের এদিকে। আর কি বলে রে? কি সুন্দর করে বানাচ্ছে দেখেন, রমজান মাসের ফিল। এই যে দেখুন সামনে সবাই হাঁটা ধরছে, আর আমরা এখন পিছন পিছনে, আমি এখন পিছন পিছনে। এখন ওরা যাক। তুমি এখন কি করছো? দাঁড়িপাল্লা কাটছি। কি করছো? আজমাইন আর স্বাদ মিলে করতেছো কি? হ্যাঁ এখানে আমরা কি করতেছো? এটা ধানের শীষ কেউ কাটে? এটা কোনো কথা? খেলার আর জিনিস পাও নাই যেটা দেখে স্বাদ এসছে আমাদের এখানে। স্বাদ কখন এসছো? কিছুক্ষণ আগে এসেছে স্বাদ। সো স্বাদ আজকে থাকবে নাকি আমাদের বাসায়? থাকবে না, সে চলে যাবে। সো আজকে তো সবে বরাত, এদিকে আমাদের বাসায় ইফতারির আয়োজন চলতেছিল, মানে অলরেডি ইফতার হয়ে গেছে। সো আমরা একটু পরে মুড়ি পার্টি করবো, তাই না স্বাদ? এদিকে পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আর রিমাপু রান্না করতেছে ছোলা। মরিচ দিবা না? যেটা না, এখন মুড়ি মাখা হবে, আমাদের মুড়ি মাখা হবে। এটা জিলাপি, ওইটা না হলে তো মজা লাগে না। আমাদের মতো কে কে পছন্দ করেন জিলাপি দিয়ে মুড়ি? আমরা বেশ পছন্দ করি জিলাপি দিয়ে মুড়ি। সাতবুড়াকে দিয়ে আমরা এখন জিলাপি নিয়ে আসলাম। সাতবুড়া জিলাপি নিয়ে আসতে পারছো তো? এই তো সাতবুড়া পারছে। আমরা বললাম না যে জিলাপি ছাড়া মুড়ি মাখানো মজা লাগে না, আর বলা মাত্রই সাতকে দিয়ে নিয়ে আসালাম। মুড়ি মাখানো হচ্ছে, কি সুন্দর করে শসা টমেটো কাটা হচ্ছে, রিমাপু কাটছে। আর এইদিকে আমি আজকে মশলা চা বানাচ্ছি। আমার বানানো শেষ, এখন ঢেলে নিব সন্ধ্যার নাস্তা। তো এইদিকে চা ঢেলে নিচ্ছি। রিমাপু অলরেডি চা নিয়ে চলে গেছে হাতে করে, তো আমি একটা নিয়ে যাচ্ছি। একদম ভিআইপি স্টুডেন্ট চলে এসেছে পড়তে আমাদের কাছে। আর এই হলো আমাদের চা পার্টি আর মুড়ি পার্টি। হ্যাঁ মরিয়ম খা, নে মুড়ি খা, চা তোর জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, বেশি মুড়ির টেস্ট হয় না, অল্প মুড়ির টেস্ট হয়। তো আমরা এখন চা আর মুড়ি খাই। টাটা। স্বাদ কেমন হয়েছে? মজা হয়েছে?